আপনি যদি আপনার বাচ্চাকে এই 5টি খাবার নিয়ম করে খাওয়ান, ইনশাআল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম। তবে ভিডিওর এখানেই শেষ না, এর সাথে আরও কিছু উপাদান যোগ করা আছে। ভিডিওর শুরুতেই একটি কথা বলে নেই, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এর কিছুই বুঝতে পারবেন না, অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করে ফেলবেন। তো যাই হোক, এই খাবারটা কিন্তু তৈরি করার জন্য এখানে আমার লাগছে আলু। যদিও আলুটা কিন্তু আমি শুরুতেই সিদ্ধ করে নিয়েছি এবং রান্না যেন খুব সহজই হয় এই জন্য আর সাথে কিন্তু একটু গ্রেট করে নিচ্ছি। রান্নাটা যেটা দেখতে সুন্দর হবে এবং সেটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। তো এভাবে করে আমি গ্রেট করে নিয়েছি এবং সেই সাথে সিদ্ধ ডিম আমি একই সাথে গ্রেট করে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকে যে খাবারে আমি উপাদানগুলো যোগ করেছি, এই উপাদানগুলো দিয়ে যদি আপনি নিয়ম করে বাচ্চাকে খাবার খাওয়ান, আপনার বাচ্চার স্বাস্থ্য মোটা তো হবেই, এর সাথে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং বাচ্চার মেধা বিকাশ হবে। প্রিয় দর্শক, আমি যেখানে আলু নিয়েছি, আপনারা চাইলে ওজন বৃদ্ধিকারীর জন্য ভাতের চাল বা সাবুদানাটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়েছি মুরগির ডিম। আপনারা মুরগির ডিমে তো বাচ্চার জন্য খুবই উপকারী। যদি 6 মাস থেকে বাচ্চাকে খাওয়ান, সেজন্য শুধু মুরগির ডিমের কুসুমটুকু নেবেন, আর যদি পুরো ডিম দিতে চান সেটা 8 মাস বয়স থেকে বাচ্চাকে একটা পুরো ডিম দিতে পারবেন। প্রিয় দর্শক, এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলু আর ডিম খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই খাবারটা দিয়ে যখন বাচ্চাকে একটা খাবার রান্না করে দিব, তখন তো বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। আপনারা চাইলে সেদ্ধ ডিমের পরিবর্তে রান্নার সময় ডিমটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আষ্টে গন্ধ আসে, যার কারণে বাচ্চারা খেতে চায় না। তো আপনি যদি এভাবে আলু আর ডিমের সাথে একসাথে এভাবে গ্রেট করে দেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো আমি যেহেতু এখানে রান্নাটা করব, এই জন্য পানি ব্যবহার করছি। যে সকল বাচ্চা গরুর দুধের খাবার খেতে অভ্যস্ত, তাদেরকে গরুর দুধ দিয়ে খাবারটা রান্না করে দিতে পারবেন, সেটাও 8 মাস বয়স থেকে। তবে আমি শুরুতে খাবারটা এখানে পানি দিয়ে রান্না করছি। আমি যে 5টি খাবারের কথা বলেছি, যে আপনারা যদি এই 5টি খাবার নিয়ম করে বাচ্চাকে খাওয়ান, তাহলেই তো বাচ্চার স্বাস্থ্য ভালো হবে ইনশাল্লাহ। তো এই খাবারের ভিতরে রয়েছে প্রথমেই আলু, সেই সাথে রয়েছে ডিম, এবং বাকি উপকরণগুলো দেখতে হলে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। তো যাই হোক, এরপরে আমি এখন যে উপকরণটা দিব সেটা হচ্ছে গরুর দুধ। আমি কিন্তু গরুর দুধ জাল করে নিয়েছি। আপনারা জাল করা ছাড়াও কিন্তু শুরুতেই এভাবে রান্না করে নিতে পারেন। যে সকল বাচ্চা গরুর দুধ খেতে অভ্যস্ত না, মূলত 6 মাস বা 7 মাসের বাচ্চারা, তারা তো গরুর দুধ পাবে না। তারা কিন্তু রান্নার শেষে ফর্মুলা দুধ মিশিয়ে দিতে পারবেন। যতটুকু পরিমাণ খাবে ঠিক সেই পরিমাণে একটা বাটিতে করে নিয়ে কিন্তু ফর্মুলা দুধ মিশাবেন। পুরো খাবারে ফর্মুলা দুধ মিশাতে যাবেন না, কারণ ফর্মুলা দুধের খাবার 30 মিনিটের বেশি কিন্তু রাখা যায় না। তো যাই হোক, আমি কিন্তু খুবই একটু ব্যস্ততার সময় পার করছি, যার কারণে খুব তাড়াহুড়ো করে আসলে ভয়েসটা দেওয়া হচ্ছে। তো তারপরও কিন্তু চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিতরে রাখার জন্য, কারণ যে সকল বেবির মায়েরা ভিডিওটি দেখবেন তারা যেন উপকৃত হন একটু হলেও। তো এখানে কিন্তু রান্নার শেষ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং সেই সাথে দিয়েছি পাকা কলা। পাকা কলা ম্যাশ করে রাখলে কিছু সময় একটু কালো হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু দিয়ে দিয়েছি পাকা কলা। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারে পাকা কলাটা দিতে। আমি কিন্তু এখানে কোনো আলাদা তাল মিষ্টি ব্যবহার করিনি, কারণ এখানে আমি পাকা কলা দিয়েছি, তার একটা মিষ্টি ভাব রয়েছে, এবং সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে মধু। তো খাবারটা কিন্তু ন্যাচারাল ভাবে মিষ্টি হয়ে গিয়েছে, যার জন্য আর তাল মিষ্টিটা ব্যবহার করলাম না। তো প্রিয় দর্শক, আপনি যদি বাচ্চার স্বাস্থ্য ভালো হতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই 5টি খাবার খাওয়াতে হবে। তার ভিতরে রয়েছে সিদ্ধ আলু, সিদ্ধ ডিম, গরুর দুধ এবং সেই সাথে কলা, এবং আরও একটি খাবার, সেটি হচ্ছে মুরগির মাংস। যদিও সেটা এখানে শেয়ার করা হয়নি, অবশ্য অন্য কোনো খাবারে কিন্তু আপনারা বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন এই 5টি খাবার কিন্তু বাচ্চাকে নিয়মিত খাওয়ানো। এছাড়াও আরও কিছু খাবার রয়েছে যেগুলো বাচ্চার স্বাস্থ্য ভালো করতে জাদুর মতো কাজ করে। আর আপনি যদি এই খাবারটা নাস্তা হিসেবে বাচ্চাকে সকালে বিকালে যে কোনো বেলাতে দিতে পারেন, আর এই খাবারটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে, আর সেই সাথে কিন্তু আপনি আপনার বাচ্চার
বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক বেবির মা আছে বুঝতে পারে না যে বাচ্চাকে আসলে কি খাওয়াবে, কোন খাবারগুলো খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারে হয়তো একসাথে না হোক, আলাদা আলাদাভাবে হলেও কিন্তু বাচ্চাকে দুধ, ডিম, কলা এই খাবারগুলো কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। এই খাবারটা আপনারা 6 মাস বয়সের পর থেকে যে কোনো বয়সের বাচ্চাকে খাওয়াতে পারবেন। আপনার সন্তানের খেয়াল রাখবেন এবং সেই সাথে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।